মোহাম্মদ ইউনূসের খেল খতম। কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। মোহাম্মদ ইউনূস নিজে বুঝতে পারছেন এবং ঘন ঘন বিদেশে যাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন। আন্তর্জাতিক আদালতে মামলা, এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা, কতটা ভয়ঙ্কর এটা। এই কোন সরকারের হাতে আমরা পড়লাম? এই কেমন দুর্বল, একদিকে দুর্বল আরেকদিকে দুর্বিনীত সরকারের হাতে আমরা পড়লাম। যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, খেটে খাওয়া মানুষ বিপদে আছে। কতগুলো জঞ্জাল উপদেষ্টা তৈরি করেছেন, কথা বলতে জানে না, হাঁটতে জানে না। ইউনূসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে। একটা পুলসেরাতের পোল পার করতে হবে এই অন্তর্বর্তী সরকারের, যিনি প্রধান উপদেষ্টা আছেন। এছাড়া দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের খেল খতম, ডক্টর ইউনূসের সময় শেষ, ডক্টর ইউনূসকে এবার পদত্যাগ করতে হবে, ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন। ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন, এখন বিস্তারিত দেখতে পারবেন। ভিডিওটা খুবই চাঞ্চল্যকর ভিডিও, আবারও বলতেছি, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক আদালতের মধ্যে মামলা করেছেন, তাহলে কি ডক্টর ইউনূস আসলেই অপরাধী? আপনাদের মতে কি আসতেছে? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। অনেকেই বলতেছেন ডক্টর ইউনূস অবৈধ সরকার এবং আসল স্বৈরাচার ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, আবার অনেকেই বলতেছেন ডক্টর ইউনূস একজন ভালো মানুষ এবং আন্তর্জাতিক আদালতের মধ্যে যে একটি মামলা করেছেন এটি ভুয়া একটি মামলা। আসলে এই কথাগুলো কতটুকু সত্যতা রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই, তারপর এই বিষয় নিয়ে কথা বলি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। মোহাম্মদ ইউনূস নিজে বুঝতে পারছেন এবং ঘন ঘন বিদেশে যাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন। আন্তর্জাতিক আদালতে মামলা, এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা, কতটা ভয়ঙ্কর এটা। ইউনূসের সরকার অবৈধ, একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে, এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালাচ্ছে। কারণ কি শেখ হাসিনা কোনোদিন রিজাইন করে, পদত্যাগ না করে শেখ হাসিনা চলে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে খেলা শুরু, খেলাটা এবার বোধহয় সীমানা পেরিয়ে, বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সীমানা পেরিয়ে একেবারে নেদারল্যান্ডে এই খেলাটা হবে, হেগ শহরে। গণহত্যা, হিন্দু বৌদ্ধ হত্যা, ভাবুন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি মারাত্মক সব অভিযোগ উঠছে। গণহত্যা, এই গণহত্যা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা চুপ। হিন্দু বৌদ্ধ হত্যা, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে চুপ। 15,000 আক্রান্ত ও ঘর ছাড়া। আওয়ামী লীগের যারা সদস্যরা রয়েছেন তারা ঘর ছাড়া, নির্বাচিত অনেককে কুপিয়ে মেরে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিধন করা হয়েছে, একেবারে ধরে ধরে জবাই করা, প্রকাশ্য রাস্তায় বলা হচ্ছে হিন্দুদেরকে জবাই করা হবে, পুলিশকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে। সেই ছবি আমরা দেখিয়েছি, একেবারে জীবন্ত জ্বালিয়ে জ্বালিয়ে এক একটা থানা ভরা হয়েছে, পেট্রোল ঢালা হয়েছে, কেরোসিন ঢালা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। আমি জানি না ওয়েস্টার্ন মিডিয়ার কেন এত প্রবলেম, আমি জানি না। মিনমিনে মিডিয়া, আজও মিনমিনে মিডিয়া, আপনারা যারা কলকাতা থেকে দেখছেন, আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, গোটা বিশ্ব থেকে যারা বাঙালিরা দেখছেন, আমি এই চিৎকার করে চোখে চোখ রেখে এই কথাগুলো, মোহাম্মদ ইউনূসের খেল খতম কেন বলছি? মোহাম্মদ ইউনূস একেবারে পলিটিক্যাল নন এন্টিটি, অর্থাৎ পলিটিক্যালি, রাজনৈতিকভাবে মোহাম্মদ ইউনূসের কোনো ক্রেডিবিলিটি নেই। মোহাম্মদ ইউনূসের বাল্যকালের বন্ধু বাংলাদেশি সংবাদ মাধ্যমে বলছেন টাকা দিয়ে মোহাম্মদ ইউনূস পুরস্কার কিনেছেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক ফ্রড, অর্থাৎ বিভিন্ন ধরনের জালিয়াতির মামলা, সেই মামলাগুলো রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই মোহাম্মদ ইউনূসকে বাংলা, অর্থাৎ সোনার বাংলাদেশের মাথায় বসিয়ে দেওয়া হলো কেন? কোনো একটা নির্দিষ্ট কারণ থাকবে, তার মধ্যে থেকে সবচেয়ে বড় কারণ ইউএস ডিপ স্টেটের হাত, অর্থাৎ কমলা হ্যারিস এবং জো বাইডেন তারা চেয়েছিল সরকার বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এই সমস্ত জায়গায় বসে। ভারতে তারা পারেনি। ভারতে চেষ্টা হয়েছিল রাহুল গান্ধীকে একটা পুতুল হিসেবে বসিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে বাংলাদেশে শেখ হাসিনার মতন একজন জননেত্রীকে, তার সরকারকে ফেলে দিয়ে মোহাম্মদ ইউনূসের মতো একজন পুতুলকে বসিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হয়েছে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বোধহয় খেল খতম। কেন বলছি? কারণ মোহাম্মদ ইউনূসের এর আগে ইতিহাসের পাতায় যাদের নামে যুদ্ধ অপরাধী হিসেবে সাদ্দাম হুসেন হতে পারে, মোহাম্মদ গাদ্দাফি হতে পারে, আফ্রিকার একাধিক ডিক্টেটর হতে পারে, তাদের নামে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে মামলা হয়েছে, সেই মামলা হওয়ার পরে তাদের যে অবস্থা হয়েছিল, সারা বিশ্বে যারা সেনাবাহিনী রয়েছে তারা যেভাবে একত্রিত হয়ে সেই সরকারগুলোকে ফেলে দিয়েছিল, মোহাম্মদ ইউনূসের সরকার সেভাবে করতে চলেছে। আমি প্লাজমার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে মোহাম্মদ ইউনূস যদি দাঁড়ান, মোহাম্মদ ইউনূস এখানে, ডোনাল্ড ট্রাম্প ওখানে, আমি জানি না মোহাম্মদ ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের এই লড়াই, অসম লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প জিতবেন এটা সবাই জানে, কিন্তু কি ভয়ঙ্করভাবে হারবেন মোহাম্মদ ইউনূস ভগবান জানে। এরপরে আমি নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করব খেল খতম যে হয়েছে। কেন এই কথাটা বলছি? যারা অভিযোগটা করেছেন, অর্থাৎ বাংলাদেশের নাগরিক, আওয়ামী লীগের সদস্য এবং নেতা কর্মী যারা রয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মী যারা নিজেরাও নির্বাসিত, তারা অনলাইনে এই অভিযোগটা করেছেন আন্তর্জাতিক আদালতে। এর আগে আন্তর্জাতিক আদালতে আমরা দেখেছি লিবিয়া, সিরিয়া, একাধিক আফ্রিকান কান্ট্রি, উগান্ডা, রুয়ান্ডা, যে ভয়ঙ্কর হিংসার ঘটনা রুয়ান্ডাতে হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কুপিয়ে হত্যা করা হয়েছিল, ক্যাম্বোডিয়া, এই সমস্ত জায়গাতে
যে ডিক্টেটর ছিল তার এগেইনস্টে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে এবং এই ডিক্টেটর এবার কি বলার সময় এসেছে, ডিক্টেটর স্বৈরাচারী শাসক মোহাম্মদ ইউনূস বলার সময় এসেছে। আপনারা বলুন, লিখুন ময়ূককে এই মুহূর্তে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের। গত 53 বছর যাবৎ এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি, হয়তো তাদের নিজস্ব ব্যক্তিগত বা দলীয় স্বার্থে। কারণ আমাদের সরকারগুলোর একটা মূল টার্গেটই থাকে লুটপাট করা। আপনি দেখেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা অন্যান্য দলগুলোই বলেন, কম বেশি একবার চেয়ারম্যান হয়েছে অথবা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, উনি সহ ওনার 14 গোষ্ঠী বৈশা বৈশা খাইতে পারে নাই এমন লোকের সংখ্যা 100-তে হয়তো 2-4 জন পাবেন, একদম নাই তা না, 2-4 জন পাবেন। বাকিরা এইভাবেই লুট করছে। কই থেকে? রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর যে কয়েকজন লোককে মানুষ সাধুবাদ জানিয়েছে তার ভিতরে জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছে অন্যতম। কারণ অনেকেই মনে করতেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের কারণেই হাসিনা আসলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিরীহ জনগণের বুকে গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে। এই যে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা, একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার সাহায্য করা, এবং বিভিন্ন সময় তিনি বলেছেন যে আমি ডক্টর ইউনূসের পাশে আমি আসি, এই সরকারকে আমি সফল দেখতে চাই। তো তাদের ভিতরে একজন হচ্ছেন জুলকারনাইন সায়ের সামি। তিনি সবসময় সেনা প্রধানের প্রশংসা করতেন এবং বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন মিডিয়াতে তিনি সেনাবাহিনীর প্রধানের বসে প্রশংসা করেছেন। কিন্তু আজকে একটা ফেসবুক পোস্টে দেখলাম যে তিনি আবার সেনাবাহিনীর প্রধানের অনেক সমালোচনা করতেছেন। তো এই বিষয়টা আমার কাছে একটু জটিল মনে হলো যে তিনি একসময় প্রশংসা করতেন, এখন তিনি সমালোচনা করতেছেন। একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন। আমি যেটা আপনাদের দেখাই, সরি এটা না, এটা যে নৈতিকতা ও সশস্ত্র বাহিনীর সংস্কার এবং আমার ওয়াকার বিদ্রোহ। তো তিনি এই পোস্টটা দিয়েছেন। এই পোস্টে তিনি অনেকগুলো কথা তিনি লিখেছেন, যেগুলো সবকিছুই কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিপক্ষে যায়। তো আমার মনে হয় যে জুলকারনাইন সায়ের সামি ভাই এত দ্রুত জেনারেল ওয়াকারুজ্জামানের উপর থেকে আস্থা হারানো উচিত। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান খুবই একটা সেন্সিটিভ বাহিনীর প্রধান। এখানে অনেক সিদ্ধান্ত তাকে ইচ্ছা থাকা না সত্ত্বেও নিতে হয়। তিনি কি চাপে আছেন তিনি ভালো জানেন। আমি যদি আপনাদেরকে পড়ে শোনা যে জুলকারনাইন সায়ের সামি কি অভিযোগ করেছে ঠিক জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। তো এখানে তিনি লিখেছেন যে 5ই আগস্ট বিপ্লবের পর হাসিনা কর্তৃক ধ্বংস করা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীরও সংস্কার হবে, এই প্রত্যাশা ছিল সাধারণ জনগণ এবং বাহিনীর সকল সদস্যদের। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে বিরাট ব্যবধান ইতিমধ্যেই ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে। ছাত্রছাত্রীরা কোঠা আন্দোলন করেছিলেন? অবশ্যই না। আপনারা কি কোঠা আন্দোলন করেছিলেন পুলিশ হত্যা করার জন্য? অবশ্যই না। আপনারা কি কোঠা আন্দোলন করেছিলেন এই দেশ ধ্বংসের জন্য? অবশ্যই না। আপনারা কি কোঠা আন্দোলন করেছিলেন শেখ হাসিনার পতনের জন্য? অবশ্যই না, করেন নাই। তাহলে আপনাদের সাথে, এই দেশবাসীর সাথে, ছাত্র জনতার সাথে, দেশের মানুষের সাথে এই কিশোর গ্যাং প্রধান হাসনাত সার্জিস এবং নাহিদ আসিফরা প্রতারণা করেছে। আপনাদের সাথে, পুরা দেশের সাথে, এই জাতির সাথে প্রতারণা করেছে। প্রতারণা করে আজকে এই দেশটিকে, আমাদের প্রিয় জন্মভূমিকে, মাতৃভূমিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। আপনাদের কাছে আরেকটি বিষয়, আমি আরেকটি বিচার দিচ্ছি এই দেশ ও জাতির কাছে, যে আপনারা বলেন যে আপনারা যখন বাংলাদেশে, যখন ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে যখন বন্যা হয়, আপনারা আপনাদের মন উজাড় করে যার যা আছে তা দিয়ে এই বানবাসী মানুষকে, বন্যার্তদেরকে সাহায্যের জন্য আপনারা টাকা দিয়েছেন। আপনারা কি তাদেরকে টাকা দিয়েছিলেন যে এই সমন্বয়কারীরা, কিশোর গ্যাং প্রধানরা এই টাকা দিয়ে গাড়ি কিনে বিভিন্ন জেলায় গিয়ে ছাত্র সমাবেশ করার জন্য আপনারা টাকা দিয়েছিলেন? 10 কোটি টাকা তাদের ব্যাংকে রেখে সেই টাকা দিয়ে রাজনীতি করার জন্য আপনারা তাদেরকে টাকা দিয়েছিলেন? আপনারা কি তাদেরকে টাকা দিয়েছিলেন? বন্যার টাকা, তাদের ডাকে সাড়া দিয়ে বন্যার টাকা দিয়েছিলেন। তারা গরু কিনে মধুর ক্যান্টিনে গিয়ে গরুর নাম সাদ্দাম রেখে গরু জবাই করে উৎসব করার জন্য আপনারা কি বন্যার টাকা দিয়েছিলেন? অবশ্যই আপনারা সেটি করেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিল আপনারা তো সকলেই শুনতে পারলেন। অনেকেই বলতেছেন ডক্টর ইউনূসকে পদত্যাগ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এবং যারা ডক্টর ইউনূসের পদত্যাগ চায় তারাই ডক্টর ইউনূসকে বারবার ব্যর্থ করিয়ে দিচ্ছেন। আর এই কারণেই ইতিমধ্যে সকলেই ডক্টর ইউনূসের বিপক্ষে যাচ্ছেন আর সকলেই মিলে ডক্টর ইউনূসের পদত্যাগ চায়। দর্শক শ্রোতা, এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিল সকল বক্তব্যগুলো তো আপনারা ভিডিওর মধ্যে শুনতে পারলেন যে এই ডক্টর ইউনূস একজন অবৈধ সরকার, তিনি বারবার বাইরে দেশ যাচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।
এবং এই ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক আদালতের মধ্যে মামলা করেছেন। দর্শক শ্রোতা, তাহলে এই দেশের এবার কি হতে যাচ্ছে? দেশের মধ্যে যে তাণ্ডব শুরু হয়ে গেছে খুবই ভয়াবহ। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি কি, এই পরিস্থিতি কিন্তু আপনারা সকলেই জানেন। অনেকেই মন্তব্য করতেছেন ডক্টর ইউনূস এই বাংলাদেশে সরকার হওয়ার পরেই গরিব অসহায় মানুষরা চলতে পারতেছে না, তাদের পেটে লাথি মেরেছে এই ডক্টর ইউনূস। বিশেষ করে যারা রিক্সা চালায়, যারা সাধারণ জনতা, তারাই শুধু শেখ হাসিনাকে চাচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।